এবার ওই যুবতী মহিলা রাখালের সাথে সম্পর্ক করছে, রাখালের সাথে প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। ভালোবাসা যখন সৃষ্টি হয়ে যায়, ওই রাখালটা ওই যুবতী মহিলার সাথে খারাপ কাজ করছে। খারাপ কাজ করার কারণে ওই যুবতী মহিলার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। এবার ওই যুবতী মহিলা জায়গায় জায়গায় গিয়া বলতেছে, ওই যে ওলি, ওই যে দরবেশ জুরাইদ আমার সাথে খারাপ কাজ করছে, যার কারণে আমার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। এবার এলাকার লোকেরা জুরাইজের কাছে আইসা বলতেছেন, তুমি না ওলি, তুমি না দরবেশ, তুমি না দরবেশ, তুমি না বুজুর্গ, তুমি দরবেশ না, তুমি ওলি না, তুমি আস্থা একটা ভণ্ড, আস্থা একটা শয়তান। এই কথা বইলা বইলা জুরাইজকে আঘাত করতেছে। জুরাইজ বলতেছে, কিসের জন্য আমার উপর তোমরা আঘাত করো? এবার এলাকার লোকেরা বলতেছে, তুমি একটা যুবতী মহিলার সাথে খারাপ কাজ করছো, যার কারণে ওই মহিলার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। এবার জুরাইজ বলতেছে, আমি কোনো মহিলার সাথে খারাপ কাজ তো দূরের কথা, কোনো মহিলার চেহারার দিকেও আমি তাকাই নাই। এবার জুরাইজ বলতেছে, তোমরা যেই বাচ্চার কথা বলতেছো, ওই বাচ্চাটা কই আমার কাছে নিয়ে আসো। এবার ওই বাচ্চাটা জুরাইজের কাছে নিয়ে আসা হলো। জুরাইজের কাছে যখন নিয়ে আসা হলো, এবার জুরাইজ 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া আসমানের মালিকের কাছে ফরিয়াদ করতেছেন, ও আসমানের মালিক, তুমি তো জানো আমি নির্দোষ, তুমি তো জানো আমি খারাপ কাজ করি নাই, তুমি তো জানো আমি অন্যায় পাপাচার করি নাই। ও মালিক, আজকে তুমি আমাকে অপমানিত করিও না। ও মালিক, যদি আজকে আমাকে অপমানিত করো, সারাটা জীবন আমি অপমানের বোঝা নিয়ে থাকতে হবে। এবার দোয়া শেষ করার পর ওই জুরাইজ ওই দুধের বাচ্চার পেটে হাত রাখলেন। পেটে হাত রাইকা বলতেছেন, ওরে বাচ্চা, তুমি বলো তো তোমার আসল প্রকৃত পিতাকে? এবার মহান আল্লাহ দুধের বাচ্চার জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছেন। এবার দুধের বাচ্চা বলতেছে, আমার আসল প্রকৃত পিতা হল অমুক রাখা। সুবহানাল্লাহ। আমার ভাই, এই যে জুরাইজ অপমানিত হয়েছেন, লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন, কিসের জন্য জানেননি? ওই যে মা কষ্ট পাইছে, মা যে বদদুয়া করছিল, বদকার মহিলার যন্ত্রণা সহ্য না করাইয়া মৃত্যু দিও না, এই মায়ের দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়েছে। এজন্য জুরাইজ অপমানিত হয়েছে। এজন্য আমার ভাই, মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবাকে যদি কষ্ট দেন, যন্ত্রণা যদি দেন, তাহলে সকরাতের সময়, মরণের সময় কালেমা পর্যন্ত নসিব হবে না। নাউজুবিল্লাহ। শুধু তা নয়, কিতাবের ভিতরে পাওয়া যায়, নবীর যুগে মদিনা শরীফে এক যুবক বাস করত, যেই যুবকটার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু। ওই আলকামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর গোলামি করতেন। মানের 14 নম্বর আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করছি। তেলাওয়াতকৃত আয়াতের অংশকে সামনে রাইখা অল্প সময় কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসুন, আমার তেলাওয়াতকৃত সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে কারিমার অংশের ভিতরে আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, বান্দা তুই আমার শুকরিয়া আদায় কর, আমার কৃতজ্ঞতা প্রকাশ কর। ও বান্দা, আমি যে আল্লাহ তোরে অসংখ্য অগণিত নিয়ামত দান করছি, ওই নিয়ামতগুলার তুই শুকরিয়া আদায় কর, আমার কৃতজ্ঞতা প্রকাশ কর। ও বান্দা, তুই যদি তোর নিজের 3.5 হাত বডির দিকে তাকাইয়া দেখ, আমি আল্লাহ যে তোরে অসংখ্য অগণিত নিয়ামত দান করছি, তুই তোর
বডির দিকে তাকা, আমি আল্লাহ যে তোরে চোখ দিয়েছি, এই চোখ দ্বারা তামাম দুনিয়া তুই দেখতেছস। আমি আল্লাহ তোরে নিয়ামত দান করছি। আমি আল্লাহ যে তোরে হাত দিয়েছি, এই হাত দ্বারা আমার দেয়া নিয়ামতগুলা তুই ভোগ করতেছস। আমি আল্লাহ যে তোরে পা দিয়েছি, এই পা দ্বারা তামাম দুনিয়া তুই বিতরণ করতেছস। আমি আল্লাহ যে জবান দিয়েছি, এই জবান দ্বারা তুই কথা বলতেছস, এই জবান দ্বারা তুই কথা বলতেছস। ওরে বান্দা, এজন্য তুই আমার শুকরিয়া আদায় কর, আমার কৃতজ্ঞতা প্রকাশ কর। ও বান্দা, তুই যদি 3.5 হাত বডির দিকে তাকাইয়া সামান্য একটা কাইনা আঙ্গুলের যদি তুই সেজদায় পইরা শুকরিয়া আদায় করস, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করবে, মহান মালিকের শুকরিয়া আদায় করা শেষ হবে না। জুরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নেয়ামত সমূহ গনতে থাকো, তাহলে গনতে 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 তোমাদের হায়াত ফুরিয়ে যাবে। আমার নেয়ামত সমূহ যদি তুই লিখতে থাকোস, লিখতে 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 কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমার দেয়া নেয়ামত শেষ হবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, বান্দা তুই আমার কৃতজ্ঞতা প্রকাশ কর, সাথে সাথে পাশাপাশি আল্লাহ বলেন ওয়ালি ওয়ালিদাইক, মা বাবারও কৃতজ্ঞতা প্রকাশ কর, মা বাবারও শুকরিয়া আদায় কর। তোর মা তোর জন্য যে কত কষ্ট করছে, কত যন্ত্রণা সহ্য করছে, আরামের ঘুম, শীতের সময় আরামের ঘুম হারাম করছে, এজন্য তুই তোর মা বাবারও কৃতজ্ঞতা প্রকাশ কর, মা বাবার শুকরিয়া আদায় কর। এজন্য মহান আল্লাহ সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে কারিমার অংশের ভিতরে আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আরে বান্দা তুই আমার শুকরিয়া আদায় কর। আমি আল্লাহ যে তোরে অসংখ্য অগণিত নিয়ামত দান করছি, ওই নিয়ামতগুলার তুই শুকরিয়া আদায় কর। ওরে বান্দা, তুই যদি তোর 3.5 হাত বডির দিকে তাকাস, তাকাইয়া দেখ আমি আল্লাহ যে তোরে কত নিয়ামত দান করছি। আমি আল্লাহ তোরে চোখ নিয়ামত দান করছি, ওই চোখ দ্বারা তামাম দুনিয়া দেখতেছিস রে বান্দা। আমি আল্লাহ তোরে পা নিয়ামত দান করছি, ওই পা দ্বারা তামাম দুনিয়া বিচরণ করতেছিস রে বান্দা। আমি আল্লাহ তোরে জবান দিয়েছি, ওই জবান দ্বারা তুই কথা বলতেছিস রে বান্দা। ওরে বান্দা, তুই এজন্য আমার শুকরিয়া আদায় কর। এজন্য আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত সমূহ গনতে থাকো, গনতে গনতে তোমাদের হায়াত ফুরিয়ে যাবে। আমার দেওয়া নিয়ামত শেষ হবে না। শুধু তা নয়, আল্লাহ বলেন ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ বলেন ওরে বান্দা সাথে সাথে তুই তোর মা বাবারও কৃতজ্ঞতা প্রকাশ কর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, বান্দা তুই আমার কৃতজ্ঞতা প্রকাশ কর, সাথে সাথে তুই তোর মা বাবারও কৃতজ্ঞতা প্রকাশ কর। এজন্য মা বাবার শুকরিয়া আদায় করবেন, মা বাবার খেদমত করবেন, মা বাবাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। এমনকি মা বাবা যদি বেঈমান কাফেরও হয়, বিধর্মীয় যদি হয়, এরপরও মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, মা বাবার সাথে তিক্ত ভাষায় কথা বলবেন না। আমার ভাইরা, ইতিহাস তালাশ করে দেখুন, কোরআন খুলে দেখুন, ইব্রাহিম ছিলেন আল্লাহর খলিল, আল্লাহর দুস্থ, আল্লাহর বন্ধু, কিন্তু উনার বাবা আজর ঠাকুর ছিলেন মুশরিক। বাবা মুশরিক,
আর সন্তান হলেন আল্লাহর দুস্ত, আল্লাহর খলিল। আল্লাহর খলিল হওয়ার পরও, পয়গম্বর হওয়ার পর, দুস্ত হওয়ার পরও ইব্রাহিম পয়গম্বর মুশরিক বাবার সাথে খারাপ আচরণ করেন নাই, বাবার সাথে বেয়াদবি করেন নাই। কেমনে কথা বলেছেন, কেমনে ইজ্জতের সাথে সম্মানের সাথে কথা বলেছেন আমার আল্লাহ সূরাতুল মারইয়ামের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের ভিতরে আল্লাহ বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম। ওগো নবীজি, আপনি ওই কিতাবের ভিতরে ইব্রাহিমের কথা বর্ণনা করুন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি ছিলেন সত্যবাদী নবী, তিনি ছিলেন সত্যবাদী পয়গম্বর। শুধু তা নয়, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার বাবা, যে কান দ্বারা শ্রবণ করতে পারে নাই, চোখ দ্বারা দেখতে পারে নাই, অন্তর দ্বারা অনুভব করতে পারে নাই, আপনার কোনো ফায়দা হয় না, আপনার কোনো কাজে আসে না। আপনি কেন তার ইবাদত করবেন? আপনি কেন তার গোলামি করবেন? ও আমার বাবা, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। ও আমার বাবা, আমার কাছে এমন ইলম আছে, আমার কাছে এমন জ্ঞান আছে যা আপনার কাছে নাই। সুতরাং আপনি আমার অনুসরণ করুন, আপনি আমার ইত্তেবা করুন, আপনি আমার অনুসরণ করুন, ইত্তেবা করুন। আমার ভাইরা, ইব্রাহিম পয়গম্বরের কথা মানা তো দূরের কথা, ইব্রাহিম পয়গম্বরের বাবা আজর ঠাকুর কর্কশ ভাষা, তিক্ত ভাষা সম্বোধন করে বলতেছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম পয়গম্বরের বাবা আজর ঠাকুর বলতেছেন, ও আমার সন্তান ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরে নিয়েছো? সুতরাং যদি তুমি আমাকে তোমার দিকে আহ্বান করা থেকে বিরত না হও, তাহলে আমি তোমার প্রাণ নাশ করব, তোমাকে ধ্বংস করব, তোমাকে মেরে ফেলব। ইব্রাহিম পয়গম্বর বাবা আজর ঠাকুরের বক্তব্য শোনার পর ইব্রাহিম পয়গম্বর বাবার সাথে খারাপ আচরণ করেন নাই, বাবার সাথে অসৎ আচরণ করেন নাই। কেমনে কথা বলেছেন? আল্লাহ বলেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিজ।
দিয়া, ও আমার বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর আমি অচিরেই আমার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করব, কারণ আমার মালিক আমার প্রতি মেহেরবান। এই ছিল ইব্রাহিম পয়গম্বরের অনুপম আদর্শ। চিন্তা করে দেখুন, বাবা ছিলেন মুশরিক আর সন্তান ছিল আল্লাহর দুস্থ, এরপর খারাপ আচরণ করেন নাই, বেয়াদবি করেন নাই। এজন্য সাবধান, কোনো সন্তান কেউ মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না, বেয়াদবি করবেন না। মা বাবাকে ভালোবাসবেন, মা বাবাকে মহব্বত করবেন। আমার ভাইরা, দুনিয়ার ভিতরে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে, কোনো না কোনো স্বার্থের বিনিময়ে, স্বার্থে হাসিলের উদ্দেশ্যে, কিন্তু একমাত্র বিনা স্বার্থে, বিনা ফায়দায়, বিনা উদ্দেশ্যে যারাই ভালোবাসেন, মহব্বত করেন, এরাই হলো আমাদের মা, এরাই হলো আমাদের বাবা। সুবহানাল্লাহ। সন্তানের সুখে দুঃখে যারাই পাশে থাকেন, এরাই হলো আমাদের মা, এরাই হলো আমাদের বাবা। আজকে যদি তুমি কোনো মুসিবতে পড়ো, বিপদের সম্মুখীন হও, দেখবেন তোমার বন্ধুও থাকবে না, বিবিও থাকবে না, বাচ্চাও থাকবে না, আত্মীয় স্বজনও থাকবে না, কিন্তু সন্তানের পাশে মুসিবতের সময় একমাত্র মা বাবাই সন্তানের পাশে দাঁড় করায়। আমার ভাই, শুধু তা নয়, তুমি যদি আজকে অসুস্থ হয়ে যাও, বিছানার ভিতরে যদি গড়াগড়ি করো 1 মাস 2 মাস 3 মাস, এরপর দেখবেন তোমার সন্তান তোমার কাছ থেকে চইলা গেছে, বিবি তোমার কাছ থেকে চইলা গেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার কাছ থেকে চইলা গেছে, কিন্তু তোমার যত বিপদ থাকুক না কেন, এই মা বাবাই কিন্তু সন্তানের পাশে দাঁড়ায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে যদি টাকা শেষ হয়ে যায়, টাকা পাওয়া যায়, গড় বাড়ি যদি শেষ হয়ে যায়, গড় বাড়ি পাওয়া যায়, বাড়ি গাড়ি যদি শেষ হয়ে যায়, বাড়ি গাড়ি পাওয়া যায়, জমি যদি শেষ হয়ে যায়, জমি পাওয়া যায়, কিন্তু মা বাবাকে হারাইলে আর মা বাবাকে পাওয়া যায় না। আজকে আমাদের সমাজের ভিতরে এমনও সন্তান আছে, দেখবেন বিয়ের আগে মা বাবার খুব বেশি খেদমত করে, সেবা যত্ন করে, মা বাবাকে ভালোবাসে, মহব্বত করে, কিন্তু বিয়ের পর দেখা যায় মনে হয় বিবির কাছে মুরিদ হয়ে গেছে। এমন অবস্থা, মনে হয় বিবির কাছে মুরিদ হয়ে গেছে। আরে ভাই, তুমি যদি মুরিদ হতে চাও, তাহলে তোমার মা বাবার কাছে তুমি মুরিদ হও। আসল পীর হলো তোমার মা বাবা। এজন্য সাবধান, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবেন না। মা বাবার দোয়া নিয়েন। মা বাবার যদি দোয়া নিতে পারেন, তাহলে দুনিয়াতেও শান্তি হবে, আখেরাতেও শান্তি হবে। আর মা বাবা যদি বদদুয়া দেয়, মা বাবা যদি কষ্ট পায়, কষ্ট পাওয়ার পর যদি বদদুয়া দেয়, তাহলে দুনিয়াও কিন্তু ধ্বংস হয়ে যাবে, আখেরাতও কিন্তু ধ্বংস হয়ে যাবে। এরকম বহু ঘটনা রয়েছে। এজন্য কিতাবের ভিতরে পাওয়া যায়, যুগ শ্রেষ্ঠ একজন ওয়ালি, যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ, যেই বুজুর্গের নাম হলো হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। ওই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, উনি উনার ইবাদতখানায় ইবাদত করতেছেন, আল্লাহর গোলামি করতেছেন, নফল নামাজ পড়তেছেন। এমন সময় মা আসলেন। মা আয়েশা জুরাইজের দরজার সামনে দাঁড়াইয়া ডাকতেছে, ও জুরাইজ, জুরাইজ রে, দরজা খুললে বাবা, আমি তোর মা এসেছি, আমি তোর সাথে 2-1টা কথা বলতে চাই রে বাবা। ও জুরাইজ, তাড়াতাড়ি দরজা খুললে বাবা। ওই সময় জুরাইজ নামাজ পড়তেছে। জুরাইজ চিন্তা করতেছে, এখন আমি কি করব? একদিকে আমার মা আমাকে ডাকতেছে, আরেকদিকে আমি নামাজ পড়তেছি, এখন আমি কি করব? কোনটা ধরব, কোনটা ছাড়ব, কোনটা ছাড়ব, কোনটা ধরব? শেষ পর্যন্ত জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজকেই প্রাধান্য দিয়েছেন। এবার জুরাইজের মা চইলা যায়। দ্বিতীয় দিন আবার আসলেন, আবার আইসা জুরাইজের
জুরাইজের দরজার সামনে দাঁড়াইয়া মা ডাকতেছে, ও জুরাইজ বইলা ডাকতেছে। ওই সময় কিন্তু জুরাইজ নামাজ পড়তেছে। জুরাইজ চিন্তা করতেছে, এখন আমি কি করব, কোনটা ধরব কোনটা ছাড়ব। একদিকে আমার মা আমাকে ডাকতেছে, আরেকদিকে আমি নামাজ পড়তেছি, এখন আমি কি করব। শেষ পর্যন্ত জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজকেই প্রাধান্য দিয়েছেন। এবারে তৃতীয় দিন আবার আসলেন। তৃতীয় দিন আবার মা জুরাইজের দরজার সামনে দাঁড়াইয়া বলতেছে, ও জুরাইজ রে, দরজা খুললে বাবা, আমি তোর মা এসেছি রে বাবা, তাড়াতাড়ি জলদি খোল, দরজা খুল রে বাবা, আমি তোর সাথে দুই একটা কথা বলতে চাই। ওই দিনও জুরাইজ নামাজ পড়তেছে। জুরাইজ চিন্তা করতেছে, এখন আমি কি করব, কোনটা ধরব কোনটা ছাড়বো। একদিকে আমার মা আমাকে ডাকতেছে, আরেকদিকে আমি নামাজ পড়তেছি, এখন আমি কি করব। শেষ পর্যন্ত জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজকেই প্রাধান্য দিয়েছেন। এবার জুরাইজের মায়ের অন্তরের ভিতরে কষ্ট চলে এসেছে। আহারে, কেমন সন্তান, কেমন ওলি, কেমন বুজুর্গ, কেমন দরবেশ। আমি মা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আসলাম, 3 দিন আইসা ডাক দিলাম, একদিনও কিন্তু আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। এবার জুরাইজের মা আসমানের মালিকের কাছে দোয়া করছে, ও আসমানের মালিক, আমার সন্তান জুরাইজকে তুমি বদকার মহিলার যন্ত্রণা সহ্য না করাইয়া মৃত্যু দিও না। মুহূর্তের ভিতরে আসমানের মালিক জুরাইজের মায়ের দোয়া কিন্তু আমার আল্লাহ কবুল করেছেন। এবার এলাকার কিছু দুষ্ট লোকেরা জুরাইজের পিছনে লাইগা যায়, কেমনে জুরাইজের চরিত্র নষ্ট করা যায়, কেমনে অপমানিত করা যায়। এবার এলাকার লোকেরা সিদ্ধান্ত করলো, একটা কাজ করো, একজন যুবতী রূপসী মহিলাকে সাজগুজ কইরা জুরাইজের ইবাদত খানায় পাঠিয়ে দাও, যাতে কইরা ওই মহিলা জুরাইজের চরিত্র নষ্ট করতে পারে, জুরাইজকে অপমানিত করতে পারে। এবার ওই মহিলা জুরাইজের ইবাদত খানায় ঢুকছে, দুইটা বারবার চেষ্টা করতেছে জুরাইজের চরিত্র নষ্ট করার জন্য, কিন্তু আল্লাহর কসম একবার জুরাইজ ওই মহিলার দিকে তাকায় নাই। এবার শেষ পর্যন্ত ওই মহিলা বারবার চেষ্টা করতেছে কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত মহিলা চিন্তা করতেছে, না এইভাবে হবে না, নতুন কোনো পন্থা অবলম্বন করতে হবে, নতুন কোনো সিস্টেম তৈরি করতে হবে। এবার ওই জুরাইজের ইবাদত খানার পাশে একটা রাখাল বাস করত। এবার ওই যুবতী মহিলা রাখালের সাথে সম্পর্ক করছে, রাখালের সাথে প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। ভালোবাসা যখন সৃষ্টি হয়ে যায়, ওই রাখালটা ওই যুবতী মহিলার সাথে খারাপ কাজ করছে। খারাপ কাজ করার কারণে ওই যুবতী মহিলার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। এবার ওই যুবতী মহিলা জায়গায় জায়গায় গিয়া বলতেছে, ওই যে ওলি, ওই যে দরবেশ জুরাইজ আমার সাথে খারাপ কাজ করছে, যার কারণে আমার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। এবার এলাকার লোকেরা জুরাইজের কাছে আইসা বলতেছেন, তুমি না ওলি, তুমি না দরবেশ, তুমি না দরবেশ, তুমি না বুজুর্গ, তুমি দরবেশ না, তুমি ওলি না, তুমি আস্থা একটা ভণ্ড, আস্থা একটা শয়তান। এই কথা বইলা বইলা জুরাইজকে আঘাত করতেছে। জুরাইজ বলতেছে, কিসের জন্য আমার উপর তোমরা আঘাত করো? এবার এলাকার লোকেরা বলতেছে, তুমি একটা যুবতী মহিলার সাথে খারাপ কাজ করছো,
যার কারণে ওই মহিলার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। এবার জুরাইজ বলতেছে, আমি কোনো মহিলার সাথে খারাপ কাজ তো দূরের কথা, কোনো মহিলার চেহারার দিকেও আমি তাকাই নাই। এবার জুরাইজ বলতেছে, তোমরা যেই বাচ্চার কথা বলতেছো ওই বাচ্চাটা কই আমার কাছে নিয়ে আসো। এবার ওই বাচ্চাটা জুরাইজের কাছে নিয়ে আসা হলো। জুরাইজের কাছে যখন নিয়ে আসা হলো, এবার জুরাইজ 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া আসমানের মালিকের কাছে ফরিয়াদ করতেছেন, ও আসমানের মালিক, তুমি তো জানো আমি নির্দোষ, তুমি তো জানো আমি খারাপ কাজ করি নাই, তুমি তো জানো আমি অন্যায় পাপাচার করি নাই। ও মালিক, আজকে তুমি আমাকে অপমানিত করিও না। ও মালিক, যদি আজকে আমাকে অপমানিত করো, সারাটা জীবন আমি অপমানের বোঝা নিয়ে থাকতে হবে। এবার দোয়া শেষ করার পর ওই জুরাইজ ওই দুধের বাচ্চার পেটে হাত রাখলেন। পেটে হাত রাইকা বলতেছেন, ওরে বাচ্চা, তুমি বলো তো তোমার আসল প্রকৃত পিতাকে। এবার মহান আল্লাহ দুধের বাচ্চার জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছেন। এবার দুধের বাচ্চা বলতেছে, আমার আসল প্রকৃত পিতা হল অমুক রাখা। সুবহানাল্লাহ। আমার ভাই, এই যে জুরাইজ অপমানিত হয়েছেন, লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন, কিসের জন্য জানেননি? ওই যে মা কষ্ট পাইছে, মা যে বদদুয়া করছিল, বদকার মহিলার যন্ত্রণা সহ্য না করাইয়া মৃত্যু দিও না, এই মায়ের দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়েছে। এজন্য জুরাইজ অপমানিত হয়েছে। এজন্য আমার ভাই, মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবাকে যদি কষ্ট দেন, যন্ত্রণা যদি দেন, তাহলে সকরাতের সময়, মরণের সময় কালেমা পর্যন্ত নসিব হবে না। নাউজুবিল্লাহ। শুধু তা নয়, কিতাবের ভিতরে পাওয়া যায়, নবীর যুগে মদিনা শরীফে এক যুবক বাস করত, যেই যুবকটার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু। ওই আলকামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর গোলামি করতেন, সব সময় জিকির আজকার করতেন, নামাজ পড়তেন। হঠাৎ কইরা আলকামা এমনভাবে অসুস্থ হয়েছেন, নবীর কাছে সংবাদ পাঠাইলেন। আলকামার বিবি নবীর কাছে সংবাদ পাঠাইলেন, ওগো নবীজি, আলকামা তো এমন অবস্থায় মনে হয় আর বাঁচবে না, মরণাপন্ন। এবার নবীজি খবর শুইনা বেলাল, সুহাইব, আম্মারকে পাঠাইলেন, যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাইয়া তোমরা আলকামার কাছে বৈশা কালেমায়ে শাহাদত তালকিন করো। এবার বেলাল চইলা যান, গিয়া কালেমায়ে শাহাদত তালকিন করতেছেন, জবান থেকে কালিমা বের হইতেছে না। নবীর কাছে সংবাদ পাঠাইলেন, নবী গো, বেলালের আলকামার জবান থেকে কালেমা বের হইতেছে না। এবার নবীজি বেলালকে বলেন, তাহলে তালাশ করো আলকামার মা বাবা কি জীবিত আছেন। দেখা যায় মা জীবিত আছেন। এবার নবীর কাছে সংবাদ পাঠাইলেন, ওগো নবীজি, আলকামার মা তো জীবিত আছেন। এবার নবীজি বললেন, তাহলে আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো। এবার আলকামার মা নবীর দরবারে আসলেন, আয়েশা সালাম দিলেন, নবীজি সালামের জবাব দেন। সালামের জবাব দেওয়ার পর নবী আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, আজকে তুমি আমার কাছে একটা সত্য কথা বলবা? বলে, হ্যাঁ, সত্য কথা বলবা। এবার নবীজি বলতেছেন, ও আলকামার মা, তোমার সন্তান আলকামাটা কেমন ছিল? তখন মা বলতেছে, ওগো নবীজি, আমার সন্তান আল্লাহর গোলামি করত, জিকির আজকার করত, দান খয়রাত করত, কিন্তু আমি মায়ের খেদমত করত না। আমাকে প্রাধান্য না দিয়া সে তার বিবিকে প্রাধান্য দিত। এবার নবীজি বেলালকে বলেন, ওরে বেলাল, তুমি তাড়াতাড়ি লাকড়ি সংগ্রহ করো। আলকামার মা জিজ্ঞাসা করতেছেন, নবী গো, লাকড়ি দিয়ে কি করবেন? নবীজি বলেন, তোমার সন্তান
তোমার সন্তান আলকামাকে তোমার সামনে আগুন দিয়ে জ্বালানো হবে। আলকামার মা বলতেছেন, ওগো নবীজি, আপনি আমার সন্তান আলকামাকে আমার সামনে জ্বালাইবেন, আমি কেমনে সহ্য করব? নবীজি বলতেছেন, ও আলকামার মা, এ তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন আরো কোটি কোটি গুণ বেশি পাওয়ারওয়ালা হবে। তুমি তোমার সন্তান আলকামাকে ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে চাও, তাহলে এই মুহূর্তে তোমার সন্তান আলকামার প্রতি তুমি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তখন আলকামার মা বলেন, ওগো নবীজি, আল্লাহর কসম, এই মুহূর্তে আমার সন্তান আলকামার প্রতি আমি রাজি হয়ে গেলাম। এবার নবীজি বেলালকে পাঠাইলেন, তাড়াতাড়ি আলকামার বাড়িতে যাও, গিয়ে দেখো আলকামার জবান থেকে কালিমা বের হইতেছে কিনা। বেলাল তাড়াতাড়ি চইলা যান, গিয়ে দেখা যায় আলকামার জবান থেকে বের হইতেছে, বড় বড় আওয়াজ দিয়া পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম যে মা বাবাকে যদি কষ্ট দেন, তাহলে মরণের সময়, সকরাতের সময় কালেমা পর্যন্ত নসিব হবে না। এজন্য ভাই সাবধান, মা বাবার খেদমত করবেন, মা বাবাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। মা বাবার খেদমত করা শুধুমাত্র নেকের কারণ নয়, বরং বড় ধরনের গুনাহ মাফের উসিলাও হয়ে থাকে। এজন্য এক সাহাবী নবীজির খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো বড় ধরনের গুনাহ করে ফেলেছি, আমি তাওবা করব, আমার তাওবাকে আল্লাহ গ্রহণ করবেন। নবীজি বলতেছেন, তোমার মা কি জীবিত আছেন? বলে, হ্যাঁ, আমার মা জীবিত আছেন। নবীজি বললেন, তাহলে তুমি তাড়াতাড়ি চলে যাও, তুমি তোমার মার খেদমত করো। তাহলে কি বোঝা যায়? মা বাবার খেদমত করা শুধুমাত্র নেকের কারণ নয়, বরং বড় ধরনের গুনাহ মাফের উসিলাও হয়ে থাকে। এজন্য আজকের ওই মজলিসের ভিতরে কেউ যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে মার কাছে বৈশা যান, বাবার কাছে বৈশা যান, মা বাবার কাছে বৈশা মাফ চান। অবশ্যই আল্লাহর দরওয়াজা যেমনভাবে 24টা ঘন্টা খোলা, মায়ের দরওয়াজা তেমনভাবে 24টা ঘন্টা খোলা। সন্তান হাজারো অপরাধ কইরা মায়ের কাছে বৈশা যখন মাফ চায়, মাফ চাইতে দেরি হয়, মা সন্তানকে মাফ করতে দেরি করেন নাই। জুরে কন্না সুবহানাল্লাহ। বান্দা যতই গুনাহ করুক, খারাপ কাজ করুক, অন্যায় করুক, অন্যায় কইরা বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তুমি আমাকে মাফ কইরা দাও, বলতে দেরি হয়, মুহূর্তের ভিতরে আল্লাহ তার বান্দাকে মাফ করতে দেরি করেন নাই। জুরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান, আমি যেই কথাটি বলতেছিলাম, আল্লাহর দরওয়াজা যেমন ভাবে 24টা ঘন্টা খোলা, মার দরওয়াজা তেমন ভাবে 24টা ঘন্টা খোলা। সন্তান যতই অপরাধ করুক, অপরাধ কইরা সন্তান যখন মায়ের খায়, মা সন্তানের কাছে যখন মাফ চায়, মাফ চাইতে দেরি হয়, মা সন্তানকে মাফ করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। এজন্য কিতাবের ভিতরে ওয়াকিয়া লেখা হয়, এক সন্তান বিয়ে করেছে, বিয়ে করার পর মা বাবাকে চাইলা শ্বশুর বাড়িতে চলে যায়। এইদিকে বুড়া মা বুড়া বাবা 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর পর্যন্ত পার হয়ে যায়। সন্তান কিন্তু মা বাবার কোনো খবর করে না, মা বাবার কোনো তালাশ করে না। এবার মা কষ্ট পাইছে, বাবা কষ্ট পাইছে, আসমানের মালিক মুহূর্তের ভিতরে নারাজ হয়ে যান। এবার আল্লাহর পক্ষ থেকে আযাব গজব চলে এসেছে। এবার সন্তানটা এমন অসুস্থ হয়েছে, যার কারণে তার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে। ডাক্তার তার পুরুষাঙ্গ কাইটা দিয়েছে, যৌবন বয়সে যৌবনের রোগে আক্রান্ত হয়েছে। এবার বিবি স্বামী চাইলা আরেকজনের কাছে বিবাহ বসেছে। শ্বশুর শাশুড়ি গার ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছে। এবার সন্তানটা রাস্তায় বসে আছে, বৈশা বলতেছে, আহারে বিবি আমাকে তাড়ি
তাড়িয়ে দিল, শ্বশুর শাশুড়ি আমাকে গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আজকে যদি আমার মা থাকতো, আমার মা কিন্তু আমাকে তাড়িয়ে দিত না, আমার মা কিন্তু আমাকে বিদায় করে দিত না। সুতরাং কারে রাইকা আমি কই আছি, আমি আমার মায়ের কাছে চলে যাব, আমি আমার মায়ের পায়া দইরা মাফ করব। অবশ্যই আমার মা কিন্তু আমাকে মাফ করবেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, এবার ছেলেটা অসুস্থ শরীর নিয়া মা বাবার বাড়ির দিকে চলে যায়। মা বাবার বাড়িতে যাওয়ার পর দেখা যায় সেখানে কোনো ধরনের কোনো ঘর বাড়ি নেই, শুধুমাত্র একটা আঙ্গুরের বাগান আছে। ওই আঙ্গুরের বাগানের ভিতরে একটা রাখাল ছেলে কাজ করতেছে। এবার সন্তান জিজ্ঞাসা করতেছে, ও রাখাল ভাই, এটা কি অমুকের বাড়ি? বলে হ্যাঁ, এটা অমুকের বাড়ি। তবে ওই বাড়ির মালিক 3 বছর আগে মৃত্যুবরণ করেছে। তার ঘর বাড়ি বিটা বাড়ি সবগুলা বিক্রি কইরা চিকিৎসা করা হয়েছে। এরপর আল্লাহর বান্দা বাঁচে নাই। তবে শুনেছি ওই বাড়ির মহিলাটা নাকি আজও বেঁচে আছে। তার থাকার কোনো জায়গা নেই, দিনের বেলায় ভিক্ষা করে, রাতের বেলায় অন্যের ঘরে আল্লাহর গোলামি করে। তবে শুনেছি ওই মহিলার নাকি একটা অবাধ্য সন্তান আছে। 7 বছর আগে মা বাবাকে সাইনা চলে গেছে, কিন্তু মা সন্তানকে বলতে পারে নাই। মা সন্তানের বিরহে কান্না করতে 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 চোখের আলো চইলা গেছে। আন্ধা অবস্থায় দিনের বেলায় ভিক্ষা করে, রাতের বেলায় অন্যের ঘরে আল্লাহর গোলামি করে। তবে তুমি যদি ওই মহিলার সাথে সাক্ষাৎ করতে চাও, মোলাকাত করতে চাও, তাহলে অমুক জায়গায় অমুক বাড়িতে চইলা যাও, তাহলে ওই মহিলার সাথে তুমি সাক্ষাৎ করতে পারবা। তবে শোনো, যেই সন্তানের কথা শুনেছি মা বাবাকে সাইরা 7 বছর আগে চইলা গেছে, আমি রাখাল যদি ওই সন্তানকে পাইতাম, তাহলে আমার ওই হাতের চাকু দ্বারা আঙ্গুরের ডালপালা না কাইটা আমি ওর হাত পা গুলা কেটে দিতাম। এবার সন্তানটা অসুস্থ শরীর নিয়া মায়ের দরজার সামনে দাঁড়াইয়া যায়। মা ঘরের ভিতরে নামাজ পড়তেছে, বিন 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 শব্দ শোনা যায়। হঠাৎ কইরা আসমানের মালিকের কাছে দোয়া করতেছে, ও আসমানের মালিক, আন্দা ভিক্ষুকের একটা আবদার কি তুমি রাখবা না? ও মালিক, বৃদ্ধা বয়সে আমাকে বিধবা বানাইলা, স্বামী কেড়ে নিলা, ঘর বাড়ি কেড়ে নিলা, আন্দা ভিক্ষুক তুমি আমারে বানাইলা, এরপর আমার কোনো বেদনা নেই। ও মালিক, তুমি যে আমার একটা 7 বছর আগে সন্তানকে হারিয়ে চইলা, 7 বছর আগে আমার একটা সন্তানকে কেড়ে নিয়েছো। ও মালিক, 7 বছর আগের হারানো সন্তানটা আমায় ফেরত দাও। 7 বছর আগের হারানো সন্তানটা আমার কাছে ফেরত দাও। কারণ আমার স্বামী কিছুদিন আগে ইন্তেকাল করেছে, এলাকার লোকেরা আমার স্বামীর লাশ দাফন করেছে। এখন যদি আমার মরণ হয়ে যায়, তাহলে ভিন্ন পুরুষকে আমার কবরে নামবে, ভিন্ন পুরুষকে আমাকে দাফন করবে। ও মালিক, আমি আমার সন্তানটাকে ভিক্ষা করে খাওয়াবো, তথাপি মরণের কালে যেন সন্তানের হাতের মাটি যেন আমার নসিব হয়। এবার সন্তানটা বলতেছে, মারে, ওরে মা, আমি চইলা এসেছি রে মা, দরজা খুল রে মা। এবার মা দরজা খুলছে, দরজা খুইলা বলতেছে, ওরে সন্তান, তাড়াতাড়ি আমার বুকে আয় রে বাবা, আয়, জলদি আয়। 7 বছর আগে আমি তোরে দেখেছি, আমার চোখের আলো নেই, হয়তো আমি আর তোরে দেখতে পারবো না, তাড়াতাড়ি আমার কাছে, আমার বুকে আয় রে বাবা। আমি তোরে 7 বছর আগে দেখেছি, হয়তো আর চোখে দেখতে নাও পারি, জলদি জলদি আমার বুকে আয়। ওরে বাবা, ছোট্টবেলায় কত চুম্বন খেয়েছি রে বাবা, আয় রে বাবা, আমি তোরে চুম্বন দেই আমার। এবার ওই সন্তান বলতেছে, আয় রে বাবা, আমার মা বলতেছে, আয় আমার বুকে আয়। আমার মালিক
বুঝি আমার দোয়া কবুল করেছেন, তোর হাতের মাটি বুঝি আমার নসিব হবে। এই হলো মা। এই মাকে কষ্ট দিও না, এই মাকে দুঃখ দিও না। কারণ মা বাবা সন্তানকে এমন আদর সোহাগ দেয়, যেই আদর সোহাগ আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ কিন্তু দিতে পারে নাই। সুবহানাল্লাহ। মা বাবা সন্তানকে এমন কিছু আদর সোহাগ দেয়, যেই আদর সোহাগ আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ দিতে পারে নাই। এজন্য ভাই, মা বাবাকে খেদমত করবেন, মা বাবার সেবা যত্ন করবেন, মা বাবাকে কখনো কষ্ট দেবেন না, কখনো দুঃখ দেবেন না। সবসময় মা বাবাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আমার ভাইয়েরা, শুধু তা নয়, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, ও প্রভু, তুমি কি ফেরাউনের উপর আযাব গজব দিতে পারো না, প্রতিশোধ নিতে পারো না? আল্লাহ বলেন, পারি। তবে জানোনি কিসের জন্য আমি প্রতিশোধ নেই না? কিসের জন্য আমি প্রতিশোধ নেই না জানোনি? 4টি কারণে আমি আল্লাহ ফেরাউনের উপর আযাব গজব দেই না, প্রতিশোধ নেই না। মুসা পয়গম্বর আল্লাহর দরবারে আরজ করলেন, ও মালিক, তাহলে প্রথম নম্বর কারণ কি? প্রথম নম্বর কারণ হলো, ওই ফেরাউন দিনের বেলায় বলে, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। কিন্তু রাতের বেলায় সমস্ত জগৎ যখন ঘুমিয়ে যায়, ফেরাউন কিন্তু ঘুমায় না। ফেরাউন আল্লাহর কদমে পয়লা তাকে সেজদা দে, মাথা নত করে, নত স্বীকার করে, আর বলে, আল্লাহ, আমি খুদাই দাবি করলাম, এজন্য তুমি আমার উপর আযাব গজব দিও না। আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে মুসা, এজন্য আমি আল্লাহ ফেরাউনের উপর আযাব গজব প্রতিশোধ নেই না। মুসা পয়গম্বর বলেন, তাহলে 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হলো, ওরে মুসা, তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায়ও আছে পাগড়ি, তোমার গায়ে লম্বা জামা, ফেরাউনের গায়ে লম্বা জামা, তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখেও দাড়ি। এখন যদি আমি ফেরাউনের উপর প্রতিশোধ নেই, তাহলে তো পাগলির বেইজ্জতি হবে, দাড়ির বেইজ্জতি হবে, সুন্নতি জামার বেইজ্জতি হবে, যার কারণে আমি আল্লাহ ফেরাউনের উপর প্রতিশোধ নেই না। 3 নম্বর কারণটা কি? 3 নম্বর কারণ হলো, আল্লাহ বলেন, আরে মুসা, ওই ফেরাউনের একটা এতিমখানা আছে, ফেরাউন এতিমদেরকে প্রতিদিন একবেলা খানা খাওয়ায়। এতিমেরা খানা খাওয়ার পর আল্লাহর দরবারে বলে, আল্লাহ, ও মালিক, তুমি যদি ফেরাউনের উপর প্রতিশোধ নাও, আযাব গজব দেও, তাহলে আমরা এতিমেরা কার দরবারে যাব? আমরা এতিমদের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন, আরে মুসা, এই এতিমদের দুয়ার বরকতে আমি আল্লাহ ফেরাউনের উপর প্রতিশোধ নেই না। 4 নম্বর কারণ কি? 4 নম্বর কারণ হলো, ওই ফেরাউনের একজন অন্ধ মা আছে। ফেরাউন অন্ধ মায়ের খেদমত করে, অন্ধ মায়ের সেবা যত্ন করে, আর মা আসমানের মালিকের কাছে বলে, ও মালিক, তুমি যদি ফেরাউনের উপর প্রতিশোধ নেও, তাহলে আমি অন্ধ মায়ের খেদমত করব কে? আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে মুসা, ওই অন্ধ মায়ের দুয়ার বরকতে আমি আল্লাহ ফেরাউনের উপর প্রতিশোধ নেই না। এজন্য সাবধান, কখনো মা বাবার সাথে বেয়াদবি করবেন না, কখনো মা বাবার সাথে কর্কশ ভাষা, তিক্ত ভাষা ব্যবহার করবেন না। এজন্য আসুন, আজকের ওই মজলিসের ভিতরে কেউ যদি মা বাবার সাথে বেয়াদবি করেন, তাহলে আমরা তওবা করব। তওবা কইরা মার কাছে, বাবার কাছে বৈশা পায়ে হাত ধইরা বলবো, মাগো, তুমি আমাকে মাফ কইরা দাও, বাবা, তুমি আমাকে মাফ কইরা দাও, আর জীবনে কখনো আমি তোমাদের সাথে খারাপ আচরণ করব না, বেয়াদবি করব না। অবশ্যই মা সন্তানদেরকে মাফ কইরা দেবেন। সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত যেন আল্লাহ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।